আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এডব্লিউসি মাইগ্রেশন, অর্থাৎ আপনারা কি করে বুঝবেন কোন বেনিফিশিয়ারি কোন সেন্টারে রয়েছে এবং কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, এবং নাম্বারে ওটিপি আসলে কি আপনারা বুঝতে পারবেন যে সেই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে রয়েছে। তো সব বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে এই যে এডব্লিউসি মাইগ্রেশন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেক ওয়ার্কারদেরকেই শিখতে হবে। অনেক ওয়ার্কার নয়, প্রত্যেকটা ওয়ার্কারদেরকেই কিন্তু এই যে এডব্লিউসি মাইগ্রেশন রয়েছে, অর্থাৎ এক সেন্টার থেকে আরেক সেন্টারে বেনিফিশিয়ারিকে কিভাবে নিয়ে আসবেন। তো সেটা করার জন্য আপনাদেরকে এই যে মোর অপশন রয়েছে সেই মোর অপশানে যেতে হবে। যদিও এডব্লিউসি মাইগ্রেশন নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, তারপরে আবারও কিন্তু এটা নতুন করে আপনাদেরকে জাস্ট কিভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তারপর দেখতে পাচ্ছেন মোড অপশানে এসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এডব্লিউসি মাইগ্রেশন, অর্থাৎ এই অপশানে এসেই আপনাকে কিন্তু বেনিফিশিয়ারিকে নিজের সেন্টারে নিয়ে আসতে হবে। তো এখানে দেখুন, এই যে এডব্লিউসি মাইগ্রেশন করলাম, আমি টাচ করলাম, এখানে দেখতে পেলেন যে কোনো নাম কিন্তু এখানে নেই। অর্থাৎ আপনি যদি কোনো বেনিফিশিয়ারিকে এর আগে কোনো সেন্টার থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু সেই রেকর্ড এখানে থেকে যাবে। অর্থাৎ সেই বেনিফিশিয়ারির নাম থাকবে এবং কোথায় থেকে এসেছে, তারপরে আপনার মাইগ্রেশন সাকসেসফুল কত তারিখে নিয়ে এসেছেন সবটা কিন্তু ডিটেলস দেওয়া থাকে, পরপর দেওয়া থাকে। আপনি যতগুলো বেনিফিশিয়ারিকে নিয়ে আসবেন এডব্লিউসি মাইগ্রেশন করে প্রত্যেকটাই কিন্তু এখানে নাম শো থাকবে, অর্থাৎ রেকর্ডগুলো কিন্তু থাকবে। তারপরে যদি আপনি নতুন করে নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই যে এডব্লিউসি মাইগ্রেশন অপশন রয়েছে, এই এডব্লিউসি মাইগ্রেশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরেই কিন্তু সার্চ বেনিফিশিয়ারি অপশন দেখতে পাচ্ছেন, এবং সার্চ করব কি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ইউজিং মোবাইল নম্বর, অর্থাৎ মোবাইল নম্বর কিন্তু আপনাদেরকে এখানে ইউজ করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ মোবাইল নম্বর এখানে দেখতেই পাচ্ছেন এন্টার 10 ডিজিট মোবাইল নম্বর, অর্থাৎ 10 সংখ্যার যে মোবাইল নম্বর রয়েছে সেই নম্বরটাই দিতে হবে। এবার ধরুন এখানে কোন ফোন নাম্বার আপনি দেবেন এবং কিভাবে নিয়ে আসবেন। ধরুন কোনো গর্ভবতী মাকে আপনি নিজের সেন্টারে নিয়ে আসতে চাইছেন। আপনি যখনই নাম তুললেন তখন দেখলেন যে বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট, তাহলে সেই বেনিফিশিয়ারি অন্য সেন্টারে রয়েছে এবং সেটাকে কিন্তু নিউ রেজিস্ট্রেশন করলে কখনোই আপনি নিজের সেন্টারে আনতে পারবেন না। তাকে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে এডব্লিউসি মাইগ্রেশনই করতে হবে। তাহলে আপনাকে সেই বেনিফিশিয়ারির সঙ্গে আগে কথা বলে নিতে হবে, কারণ যে নাম যে সেন্টারে রয়েছে সেই নাম তোলার সময় নিশ্চয়ই একটা ফোন নম্বর বেনিফিশিয়ারি দিয়েছিল এবং সেই নম্বরটা কত সেটা কিন্তু আপনাকে জানতে হবে, এবং সেই নম্বরটা কোন নম্বর সেটাও আপনাকে জেনে নিতে হবে। এবং ওই যে প্রোফাইলে ওর নাম রয়েছে বা ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে। এখানে আপনি ফোন নাম্বার যেটাই দেবেন তাতে কিন্তু ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনি যখন ওটিপি দেবেন, যদি সেই নম্বর রেজিস্ট্রেশন করা না থাকে ওই সেন্টারে তাহলে কিন্তু বেনিফিশিয়ারিকে নট ফাউন্ড দেখাবে। তাহলে আপনাকে এই জন্যই আমি বলছি যে আপনাকে আগে জেনে নিতে হবে যে তার প্রোফাইলে কোন ফোন নাম্বার দেওয়া আছে, আর অবশ্যই সেই ফোন নাম্বার কিন্তু ভেরিফাই থাকতে হবে। আরেকটি আসল বিষয় হচ্ছে যেটা আপনারা করছেন, কোনো গর্ভবতী বা প্রসূতি মারা যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছে বা আসছে, তো যে সেন্টারের নাম থাকছে সেই ওয়ার্কার দিদি কী করছেন, মাইগ্রেট আউট করে দিচ্ছেন। আপনারা অনেক ক্ষেত্রেই বলছেন যে আমি নাম কেটে দিয়েছি। নাম আপনারা কাটতে পারবেন না, নাম ডিলিটও করতে পারবেন না। আর আপনি যদি মাইগ্রেট আউট করে দেন তাহলে কিন্তু যে ওয়ার্কার দিদি এডব্লিউসি মাইগ্রেশন করে নিতে যাবে সে কিন্তু পারবে না। অর্থাৎ আপনারা যেসব দিদিরা ভিডিওটি দেখছেন, আমি একদম পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো বেনিফিশিয়ারি কোনো সেন্টার থেকে আসতে চাইলে তাকে কখনোই মাইগ্রেট আউট করবেন না বা আপনারা করে দিতে বলবেন না। কারণ এটা অনেক সময় শোনা যাচ্ছে
ফোন করে যে ওয়ার্কার দিদি নিতে চাইছে সে হয়তো ফোন করে বলছে আপনি মাইগ্রেট আউট করে দেন, আমি নতুন করে তুলব। তো এটা কিন্তু পারবেন না। তো আপনারা কখনোই কোনো গর্ভবতী বা প্রসূতি অর্থাৎ নিজের যে বেনিফিশিয়ারিদের আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই করা আছে তাদেরকে আপনি কখনোই একই আধার নম্বর দিয়ে দ্বিতীয় সেন্টারে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এটা আপনারা ভালো করে বুঝে নেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দেখুন এখানে ওটিপি আসবে, আমি এখানে আমার নাম্বারই বসাচ্ছি। এখানে যদিও আমার নাম্বার কোনো সেন্টারে রেজিস্টার নেই, তো এখানে দেখুন এখানে আমি আমার নাম্বার বসিয়ে দিলাম এবং এই যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ওটিপি আসবে। আপনি যে ফোন নাম্বারই দেবেন ওটিপি আসবে, কিন্তু ওটিপিতে কাজ হবে না। অর্থাৎ বেনিফিশিয়ারির প্রোফাইলে যদি ফোন নাম্বার থাকে তবেই কিন্তু কাজ হবে, নইলে কিন্তু কাজ হবে না। তারপরে ফোন নাম্বার দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নিচের দিকে দেখবেন ভেরিফাই অপশনটি লেখা রয়েছে, এই ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যেহেতু আমার নাম্বার কোনো সেন্টারে রেজিস্টার করা নেই এই জন্যে দেখতে পাচ্ছেন সরি নো বেনিফিশিয়ারি ফাউন্ড। অর্থাৎ এই যে বেনিফিশিয়ারিকে কিন্তু এই নাম্বার দিয়ে ট্র্যাক করা গেল না বা খুঁজে পাওয়া গেল না। নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ট্রাই সার্চিং উইথ অ্যানাদার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনাকে সার্চ করতে বলছে অন্য ফোন নাম্বার দিয়ে। অর্থাৎ আপনারা জানেন যে কোনো বেনিফিশিয়ারিকে ফোন নাম্বার ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না। তাহলে আপনি যে বেনিফিশিয়ারিকে নিতে চাইছেন নিশ্চয়ই তার প্রোফাইলে একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে। তাহলে আপনাকে ওয়ার্কার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে হতে পারে যে সেন্টারে রয়েছে। সেই ওয়ার্কার দিদির আপনি হেল্প নিতে পারেন, তাকে জিজ্ঞেস করতে পারেন যে তার প্রোফাইলে কোন ফোন নাম্বার দেওয়া রয়েছে। সেই ফোন নাম্বার নিয়ে আপনি এডাব্লিউসি মাইগ্রেশন করে নেবেন এবং সেই ওয়ার্কার দিদিকে বলবেন যে আপনি ফোন নাম্বারটি ভেরিফাই করে দেন। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে যে এডাব্লিউসি মাইগ্রেশন রয়েছে সেই এডাব্লিউসি মাইগ্রেশন কিন্তু আপনাদেরকে করতে হবে। এডাব্লিউসি করতে হলে কিন্তু আপনাদেরকে এইভাবেই করতে হবে। গর্ভবতী প্রসূতি এবং যেসব বাচ্চাদের নিজের আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করা রয়েছে তাদেরকে কিন্তু আপনি এক সেন্টার থেকে আরেক সেন্টারে নিতে চাইলে এডাব্লিউসি মাইগ্রেশন করা আপনাকে শিখতেই হবে, নইলে কিন্তু কোনোভাবেই আপনি এই কাজটি করতে পারবেন না। এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এডাব্লিউসি মাইগ্রেশন প্রত্যেক ওয়ার্কারদের কিন্তু বাধ্যতামূলক অবশ্যই করতে হবে, শিখতে হবে আপনাদেরকে। এটাই না শিখলে কখনোই আপনাদের হবে না, কারণ গর্ভবতী প্রসূতিরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতেই থাকবে, সেহেতু আপনাদেরকে এই কাজ কিন্তু শেখা খুবই দরকার। তো এইভাবেই কিন্তু আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন করবেন এবং এডাব্লিউসি মাইগ্রেশন করা ভীষণই সহজ। নাম তোলার থেকেও এডাব্লিউসি মাইগ্রেশন করা খুবই সহজ। তো আশা করছি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে এবং ভিডিওটি অনেক শেয়ার করবেন, কারণ অনেক ওয়ার্কার দিদিরাই এই এডাব্লিউসি মাইগ্রেশনের বিষয়ে অনেকটাই বুঝতে পারে না। তো আশা করছি এটা দেখলে অনেক হেল্পফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও এবং আপনারা জানাবেন আপনারা আর কোন কোন বিষয়ের ওপরে আপনারা জানতে চান, তো আমি সেই বিষয়ের ওপরে আপনাদেরকে ভিডিও দেব। আর চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।